নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, সময় যখন তোমার বিপক্ষে দাঁড়ায় তখন আমাদের শান্ত থাকা একমাত্র শক্তি হলো কৃষ্ণের শিক্ষা ও গীতার সার। তো বন্ধুরা, আমার এই ভিডিও যে বা যাদের সামনে এসেছে, আপনার জীবনে ঈশ্বরের অদৃশ্য কোনো হাত আছে। হয়তো তুমি এমন এক সময়ে এসে দাঁড়িয়ে আছো যখন মনে অসহ্য ব্যথা, মনে অস্থিরতা, মনে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তুমি হয়তো ভাবছ, মনে কেন এত অশান্তি কেন আসে, কেন এত অস্থিরতা, কেন ভালো সময় আসছে না, কেন মানুষ সহজে সব কিছু পেয়ে যান, আমি কেন পাচ্ছি না। এই সব নানান প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। মনের মধ্যে একটা অস্থিরতা ভাবনা আর নিজের ভুলগুলো খুঁজে বেড়াও। কোথাও ভুল, কি এমন ভুল করেছি। আবার অনেক সময় মনে হয়েছে আমি জেনে বুঝে ভুল করতে পারি না। মনে নানা প্রশ্নের মাঝে তুমি কত একলা পথে হেঁটেছ, কতবার পড়ে গিয়েছ, কতবার উঠেছ, কত সম্পর্ক ভেঙে যেতে দেখেছ, কত অপমান চুপচাপ সহ্য করেছ, কত আঘাত সহ্য করেছ, কত মানুষের কুৎসিত কথা শুনতে হয়েছে, কত আশা ভেঙেছে, তাও তুমি চুপচাপ সহ্য করে মুখে সেই মিষ্টি হাসি ধরে রেখেছ। কখনো দৌড়াচ্ছ কিন্তু পৌঁছতে পারছো না। এমনও মনে হয়েছে সব শেষ হয়ে গিয়েছে, আর কিছু হবে না। নিরাশ হয়ে পড়েছ, কিন্তু এত কিছু হওয়ার পরেও তুমি বেঁচে আছো। সে বেঁচে থাকার পিছনে কিছু কারণ আছে, আর সেই কারণ শোনার সময় তোমার এসেছে। তোমাকে মনে করিয়ে দিয়েছে যে সবাই ছেড়ে গিয়েছে, কিন্তু একজন ঠিকই আছে। সে হলো আমাদের ঈশ্বর। তোমার সাথে সেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আর সেই ঈশ্বর তোমাকে পথ দেখাবে। আর এই উঠানামার তোমার মন বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। তুমি আজ একটু আশ্বাস চাইছো, শান্তি চাইছো, একটু সঠিক পথ চাইছো। আর তখন সেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর বলেছেন, শান্ত থাকো, মনে সাহস রাখো, এগিয়ে চলো, একদিন ঠিক সঠিক সময় আসবে। তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে আছো, তুমি এত অশান্তির মধ্যে আছো, সেটা তোমার ব্যর্থতার চিহ্ন নয়, সেটা তোমার প্রস্তুতি। কিন্তু সমস্যা হলো সেটা তুমি নিজে দেখতে পাচ্ছ না। তুমি ভাবছো কতটা এগিয়ে যাচ্ছি, আমি কেন পারছি না। কিন্তু সত্যটা হলো মানুষ তার নিজের দিকটা দেখতে পাচ্ছে না, অন্যটা ঠিক দেখতে পাচ্ছে। তুমি কেবল অন্যের জীবনের সফলতা দেখছো, কারোর জীবনে উন্নতি হচ্ছে সেটা দেখছো, বিশাল সাফল্য দেখছো, কারোর জীবনে শান্তি দেখছো, আর ভাবছো কেন তোমার জীবনে নেই। কিন্তু কৃষ্ণ বলেন, প্রত্যেক আত্মার সময় আলাদা। হাজারো পাখি আকাশে ডানা মেলে, কিন্তু সবাই কি একই সাথে উড়তে পারে? একই সাথে উড়ে না। কোনো পাখি কখন আকাশে উড়বে তা আকাশে ঠিক করে না, পাখিটির ডানা ঠিক করে দেয়। কখন উঠতে পারবে, কতটুকু শক্তি আছে, তার উড়ার জন্য কতটুকু ক্ষমতা আছে, সেটা তার ডানার উপর নির্ভর করে। তেমনি তোমার জীবনে তুমি কখন জ্বলে উঠবে তোমার ভাগ্য ঠিক করে না। তোমার ভিতরে শুভ শক্তি, কিন্তু তুমি এখন সেই শক্তিকে ভুলে গেছো। তুমি নিজেকে বড্ড ছোট করে দেখছো, নিজেকে দুর্বল ভাবছো। তুমি ভাবছো তোমার কান্নাকে কেউ দেখছে না, কেউ শুনছে না, তোমার ব্যর্থতা কেউ বুঝে না। কিন্তু কৃষ্ণ কি দেখছেন না? অবশ্যই দেখছেন। তিনি দেখছেন তুমি কত রাত নিঃশব্দে কেঁদেছ। তিনি দেখেছেন তুমি কখন নীরবে বসে নিজের জীবনের মনের হিসাব কষেছ। তিনি দেখেছেন তুমি কত চেষ্টা করেছ, কিন্তু হার মানোনি। কতবার তুমি সেই ভাঙ্গা মনকে জোড়া লাগিয়েছ। আর তিনি চুপচাপ হাসছেন। তিনি জানেন
তোমার সঠিক সময় খুব কাছেই আসছে। মানুষ নিজের কষ্টকে শেষ ভাবেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এটাকে শুরু ভাবেন। মানুষ তার দুঃখকে পরাজয় ভাবেন, আর কৃষ্ণ তার প্রস্তুতি ভাবেন। তুমি কি দেখেছো প্রকৃতির ভাঙ্গন? সেই নিঃশব্দ হয়ে যাওয়া বড় ঝড় আসার আগে গাছপালা, পুরো প্রকৃতি একটা নিস্তব্ধ হয়ে যায়। চারপাশে এক নীরব স্তব্ধতা নেমে আসে। এই নীরবতা ভয় নয়, এই নীরবতা মানে বড় কিছু প্রস্তুতি। তুমি এখন তোমার সেই নীরব জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি ভাবছো কিছুই হচ্ছে না, কিছুই এগুচ্ছে না, হতাশা হচ্ছ, কিন্তু তোমার ভিতরে অনেক কিছু প্রস্তুত হচ্ছে, যা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না। কৃষ্ণ বলেন, যে নিজে শক্তি দিয়ে দেখে, সময়ে কৃষ্ণ তার দ্বিগুণ শক্তি দিয়ে ফিরিয়ে দেন। আজ যা চাইছো, শান্তি, সুখ, সাফল্য, ভালোবাসা, সম্মান, স্থিরতা, সময়ে সব তুমি তা ফেরত পাবে, কিন্তু তা সঠিক সময়ে পাবে। এমনটা নয় যে তোমার কপালে নেই, তোমার ভাগ্য খারাপ, কিন্তু তোমার ভাগ্যের হাত তোমার কপালে এসে পৌঁছায়নি এখনো। সময় হলে অবশ্যই সব ফেরত পাবে। বিশ্বাস রাখো কৃষ্ণের উপর, আর কৃষ্ণ কখনো ভুল সময়ে দেয় না, তা সঠিক সময়ই ফেরত পাবে। তুমি যত শান্ত থাকবে, কৃষ্ণের কণ্ঠ স্পষ্ট শুনতে পাবে। আর এই মুহূর্তে কৃষ্ণ যা তোমাকে শোনাতে চান, তাহলে তোমার সঠিক সময় আসবেই, কারণ তা তোমার জন্যই তৈরি। তোমার ভাগ্য কেউ নিতে পারবে না। জীবনে অনেক কষ্টই কষ্ট নয়, তা হলো চরিত্র তৈরি করার উপায়, অহংকার ভাঙ্গার উপায়, আত্মাকে শুদ্ধ করার উপায়। কৃষ্ণ চান তুমি শুধু সাফল্য পাও না, তুমি যাতে সাফল্য দাঁড় করাতে পারো। কারণ এমন অনেকেই আছে যারা সাফল্য পায় কিন্তু ধরে রাখতে পারে না। তুমি তাদের মতো নও, তুমি তাদের ভক্ত। তোমাকে যে সময় দেওয়া হবে তা তোমার স্থায়ী হবে, হারিয়ে যাবে না, সুখ হারিয়ে যাবে না। কৃষ্ণ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পৌঁছালে বলবে, এত দেরি কেন হলো? আর সেই সময় কৃষ্ণ হেসে বলবেন, যাতে তুমি সুখের প্রকৃত মূল্য বুঝতে পারো। তুমি তোমার জীবনে অনেকটাই পথ হেঁটে এসেছো। এখন যে তুমি ক্লান্ত, শরীর ক্লান্ত হয়, মন ক্লান্ত হয়, কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না, কারণ সেখানে কৃষ্ণ আছেন। তিনি তোমাকে শক্তি দিচ্ছেন, যদিও তুমি সেটা বাইরে থেকে বুঝতে পারছো না। তুমি ভাবছো আমি আর পারবো না। কৃষ্ণ বলছে, তুমি ইতিমধ্যে এতটা পথ হেঁটে এসেছো, আর একটু বাকি, ধৈর্য ধরো। এক্ষুনি যদি তুমি হাল ছেড়ে দাও, আসল সময় আসার আগেই তুমি হাল ছেড়ে দিচ্ছ। আর কৃষ্ণ কখনো চান না তুমি হাল ছাড়ো। কৃষ্ণ বুঝান, শান্ত থাকো, সব কিছু হচ্ছে, সব কিছু এগোচ্ছে, সব কিছু সাজানো হচ্ছে। এই মুহূর্তে তোমার গুরুত্বপূর্ণ, এই মুহূর্তটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরো, চঞ্চল হইও না। আর চঞ্চল মন কখনো কৃষ্ণের কণ্ঠ শুনতে পান না। আজ যে তুমি স্থির আছো, আজ যে তুমি দাঁড়িয়ে আছো, তা তোমার কান্নার ফল। কৃষ্ণ বলেছেন, যা ভেঙেছ, যা হারিয়েছ, তা জোড়া লাগবেই। চিন্তা করো না, একদিন সব ঠিক হবে। একটু ধৈর্য ধরো। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।